প্রথমে আপনি এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, এরপর মোর অপশনে ক্লিক করলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। এই ডেসক্রিপশন বক্সের প্রথমেই বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে একদম নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্লেম রিওয়ার্ড, আপনি এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটি অপশন রয়েছে, ইমেইল এবং মোবাইল নাম্বার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ইমেইল এবং পাসওয়ার্ড। আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে সেই ইমেইলটা দিয়ে দেবেন এবং নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে দেবেন। তো আমি এখানে আমার একটা ইমেইল দিয়ে দিলাম। তো এখানে আপনি ছোট হাতের এবং বড় হাতের যে লেটারগুলো রয়েছে এবং 1 2 3 4 যে ক্যারেক্টারগুলো রয়েছে এই সংখ্যার মাঝে মাঝে এইগুলো ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ভেরিফাই কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এবং এটাই 1 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো আপনার যদি কোনো কারণে টাইম ওভার হয়ে যায় তাহলে নিচে একটি অপশন দেখতে পাবেন রিসেন্ড, এই রিসেন্ড অপশনে আপনি একটা ক্লিক করবেন। রিসেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটাকে ধরে একটু টেনে ডান দিকে নিয়ে আসবেন এবং উপরের এই বাটনটা এই মাঝ বরাবর বসিয়ে দেবেন। এরপর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং সাথে সাথে আপনার মেইলে একটা কোড পাঠানো হবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার মেইলে এবং এখানে আমার দুটি কোড দেখতে পাচ্ছেন। প্রথমটা কিন্তু রিজেক্টেড হয়ে গিয়েছে এবং এখনই যে মেইলটা চলে এসেছে সেই মেইলটা আমি ওপেন করলাম এবং এই মেইলে আপনারা বড় করে একটা ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন। এই কোডটা আপনার বাইবিটে বসিয়ে দিতে হবে। তো আমি আবারও বাইবিটে চলে আসলাম এবং সেই কোডটা এখানে টাইপ করে দিলাম এবং একটু অপেক্ষা করলেই আপনাকে আরও একটি অপশনে নিয়ে চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন গুগল প্লে, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এখন আপনি গুগল প্লে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের প্লে স্টোর ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ইনস্টল বাটনে একটা ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটি ইনস্টল শুরু হয়ে যাবে এবং অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো আপনি এখান থেকেও ওপেন করতে পারেন অথবা আপনার ফোনের হোম পেজে যেখানে অ্যাপটি ইনস্টল হয়েছে সেখান থেকেও ওপেন করে নিতে পারেন। তো অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একদম নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা রয়েছে সাইন আপ এবং নিচে রয়েছে লগ ইন নাও। তো আমরা যেহেতু সাইন আপ অলরেডি করে ফেলেছি, এখন আমাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সেজন্য লগ ইন নাও অপশনে একটা ক্লিক করবেন এবং লগ ইন নাও বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তো ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন নাও বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটি অপশন রয়েছে, চেঞ্জ পাসওয়ার্ড এবং ক্যান্সেল। তো আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি না সেজন্য আপনি ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টে ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একদম উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এবং উপরে কিন্তু $5.020 দেখতে পাচ্ছেন। এই ডলারটা কিন্তু আমরা আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর মেইন ব্যালেন্সে অ্যাড হবে। তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আবারও ভেরিফাই নাও এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই লোকেশন অপশন দেখতে পাচ্ছেন। আপনি যে কান্ট্রিতে বাস করেন অটোমেটিক কিন্তু সেই কান্ট্রি সিলেক্ট করাই থাকবে। যদি না থাকে তাহলে ডান পাশে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আইডি কার্ড, এরপর ড্রাইভিং লাইসেন্স, এরপর পাসপোর্ট, এরপরে রেসিডেন্সি পারমিট। তো আমরা যেহেতু বাংলাদেশে বাস করি সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড রয়েছে, তাই আমরা এনআইডি কার্ড দিয়েই অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো আপনারা এনআইডি কার্ড সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনের ক্যামেরা পারমিশন চাইবে, আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন এবং পারমিশন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটি অপশন রয়েছে, প্রথমে রয়েছে নন ইউএস রেসিডেন্ট, দ্বিতীয়তে রয়েছে ইউএস রেসিডেন্ট। তো আমরা যেহেতু ইউএসের নাগরিক না সেজন্য উপরে যে অপশনটি রয়েছে নন ইউএস রেসিডেন্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন।
এরপর আপনি নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ফটো উঠাতে হবে। তো ফটো উঠানোর জন্য আপনি এই অপশনে একটা ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে যে অপশনটি রয়েছে ডকুমেন্টস ইজ রিডেবল, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আবারও আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ফটো উঠিয়ে নেবেন। এরপর আবারও এই অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড আপলোড করে নেবেন। তো আপনার এনআইডি কার্ডের দুই পার্টেরই ফটো যখন আপলোড হয়ে যাবে তখনই আপনার ফোনের সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আপনি যার এনআইডি কার্ড সাবমিট করলেন আপনার ফোনের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা আপনার সামনে ধরবেন এবং আপনার ফেসটা এদিক ওদিক ঘুরাবেন, চোখ মিটিমিটি করবেন, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনার ফেস তারা ডিটেক্ট করে নেবে। এরপর আপনার ভেরিফাই সাকসেস হয়ে যাবে এবং তারা 24 ঘন্টা সময় নেবে এই ভেরিফিকেশনটা রিভিউ করার জন্য। তো আপনি যদি সঠিকভাবে ভেরিফাই করতে পারেন তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আমার কিন্তু 1 মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে এবং ভেরিফাই কমপ্লিট হওয়ার সাথে সাথেই দেখুন আমার মেইন ব্যালেন্সে কিন্তু $5 অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা একটা বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া রয়েছে শুধুমাত্র সেই লিঙ্ক থেকেই আপনি যদি একটা বাইবিট অ্যাকাউন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি $5 বোনাস পাবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।